नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी आलादा धरनेर एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब। सेटा हच्छे सिलभार कार्प माछेर रेसिपि। आशा करी आजकेर एई रेसिपि आपनादेर निश्चयई भालो लागबे। भालो लागले एकटा लाइक करते भुलबेन ना एबं जारा आमार चैनेले नतून एसेछेन तारा अवश्यई आमार भिडियोटिते लाइक करबेन एबं सेई संगे आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। तो प्रथमेई आमी एकटा थालार मध्य 7 पिस सिलभार कार्प माछ निয়েছি। पिसगुलो देखे आपनारा निश्चयই बुझते पारछेन जे कतटुकु ওয়েটের মাছ হবে। এবার মাছের মধ্যে আমি কিছু মশলা মেখে নেব। এর জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য সাদা তেল। এবার একে একে সবগুলো মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে লাগিয়ে নেব। মশলাটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে রাখা মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর মাছটা এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠে উল্টিয়ে দিয়ে সে পিঠটাও ভেজে নিতে হবে। তো মাছটার দুটি সাইড আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছটা আমি তুলে নিচ্ছি। এই রেসিপির জন্য মাছটা এভাবে কড়া করে ভেজে নিলেই রান্নার স্বাদ খুবই ভালো আসে। বড় সাইজের দুটো আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুটাও ভেজে নেব। আলুর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, নেড়েচেড়ে হলুদটা আলুর সাথে মিশিয়ে নেব। নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল। এবার বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে বেরেস্তাটা ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়ে তুলে নিয়ে এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর বড় সাইজের দুটো পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নেড়েচেড়ে প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাও আরও কিছুক্ষণ ভেজে নেব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা গন্ধ বের হবে। এই স্টেজে আমি দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বাকি সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এ কাজটা করতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। নেড়েচেড়ে আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্রেভির জন্য জলটা দিয়ে দেব। এবার নেড়েচেড়ে চুলাটা হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা ফুটে এসেছে। এই স্টেজে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। এবার নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলেই একদম রেডি আলু দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।